নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠাকুরবাড়ি স্পেশাল ঝোলের ঝালের একটি দারুণ রেসিপি। এই সবজি দিয়ে ঝোলের ঝাল কিন্তু দারুণ খেতে লাগে। তাই চলুন দেরি না করে আজকের এই ঝোলের ঝালের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে কিছুটা হিং ফোড়ন দিয়ে আমি কয়েকটা বড়ি খুব ভালো করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর আমি ওই বড়ি ভাজার তেলেই কয়েকটা বেগুন শুধু ভেজে নেব, কোনো নুন আর হলুদ দেবো না, নর্মালি ভেজে নেব। এরপর আমি হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে গোটা কয়েক সবজি খুব ভালো করে ফ্রাই করে নেব। আমি এখানে আলু, পটল, কচু এবং ঢ্যাঁড়স ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। এরপর আমি পরিমাণ মতো হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি অ্যাড করব জিরে এবং কাঁচা লঙ্কা বাটার পেস্ট। জিরে এবং কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই সময় আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবং হাফ চামচ নুন। সবজিটা কষানোর জন্য আমি সামান্য জল দিয়ে সবজিটা খুব ভালো করে জিরের সাথে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে আসবে এই সময় আমি যতটা পরিমাণ ঝোল খাবো ঠিক সেই পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে নেব। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব ঝোলটা যখন রেডি হয়ে গেছে তখন আমি ভেজে রাখা বড়ি উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, ঠিক এইরকম সময় গরম গরম সার্ভ করুন ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ যায়। আর যে কোনো ঠাকুরবাড়ির রান্নার স্টাইলে কিন্তু এই রান্নাটা দারুণ খেতে লাগে। আপনাদের বাড়িতে যখন কোনো নিরামিষ অনুষ্ঠান হবে তখন কিন্তু ঠাকুরবাড়ি স্পেশালি সবজির ঝোল রান্না করে কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর এই রান্না সত্যি বলতে একদম অমৃত সমান। তাই দেরি না করে সব সবজি দিয়ে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্পেশালি সবজির মেলবন্ধন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এইরকমই আরও মজাদার এবং আরও টেস্টি রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে, সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও আমার ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। আজকের সবজির মেলবন্ধনের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো আরও ভালো রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আসি, টাটা।